ঘরের মধ্যে কবর খুঁড়ে বাদ্যবাজনা সহকারে কথিত এক পীরের লাশ দাফনের সময় বাধা দিয়েছে এলাকার মুসল্লিরা। এ সময় তারা ঘরের মধ্যে থাকা বিভিন্ন বাদ্যযন্ত্র ভেঙে ফেলেন। অবস্থা বেগতিক দেখে লাশ অন্যত্র নিয়ে যাওয়া হয়, তবে একটি পক্ষ ঘরের মধ্যে লাশ দাফনের চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে বরিশাল নগরের বটতলা পুলিশ ফাঁড়ির সামনে ঘটে এই ঘটনা। স্থানীয় মুসলিমদের ভাষ্য, নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় জমিতে করা একটি একতলা ভবনের দীর্ঘ প্রায় ২০ বছর ধরে বাস করছেন হাবিব নামে এক ব্যক্তি। সবাই যাকে পাগলা হাবিব বলে চিনতেন। তাকে কেন্দ্র করে ওই স্থানে মাজার গড়ে ওঠে, কিন্তু সেখানে রাতে অশ্লীল নাচগান হতো। মঙ্গলবার পাগলা হাবিবের মৃত্যু হলে মাজার সংশ্লিষ্টরা ঘরের মধ্যে কবর করে লাশ দাফনের চেষ্টা করেন। বিগত দিনে একজন বন্ডপীর নিয়ে এখানে বসে অশ্লীলতা কাজকাম করছে, এখানে অনৈতিকভাবে গান বাজনা বাজাইয়া এই জায়গায় পরিবেশ নষ্ট করতে ছিল। ঠিক আছে, আমরা সহ্য করছি। পার্শ্ববর্তী আপনি দেখেন হাজি ওমর শাহ, এইখানে মাদ্রাসা মসজিদ রয়েছে, এইখানে পাশেই তারা এখন আজকে সেই লোকটা মারা গেছে, সেই লোকটা একটা পাগল মানুষ, সেই মানুষটাকে আজকে এখানে এই রুমের ভিতরে তারা গোপনে এইখানে তারা মাটি দিতে চাইতে আছে। সেই খবর যখন আমাদের স্থানীয় মুরব্বীরা এবং মুসলিম সমাজ, মুসল্লিরা, মাদ্রাসা মসজিদের কমিটির যারা রয়েছে, মাদ্রাসার সম্মানিত আলেম যারা রয়েছে, যারা ছাত্ররা রয়েছে, তারা শোনার পরে আমরা নামাজের পরে সবাই এখানে আসছে দেখি যে ঠিকই তারা রুমের ভিতরে একটা কবর করিয়া ওই পাগল লোকটাকে কবর দিয়ে এখানে একটা মাজার করার পরিকল্পনা করছে। আমাদের সবার একমত এবং আমরা সবাই একই কথা বলতে চাই যে এখানে অবৈধভাবে একটি সম্পদ, নব আদর্শ বিদ্যালয়ের একটি সম্পদ তারা দখল করে এখানে মাজার তারা তৈরি করতেছে। এখানে যে হাবিব শাহ নামে একজন ভণ্ডপীর, তাকে কেন্দ্র করে গুটি কয়েক প্রশাসন এবং এই অত্র এলাকার কিছু শিল্পপতিদের মাধ্যমে তারা এখানে আস্থা গেড়ে তারা এখানে ভণ্ডামি, মাদক ব্যবসা সহ বিভিন্ন অনৈতিক এবং অশ্লীল কাজের ভিতরে তারা লিপ্ত আছে। এইখানে একটা ভণ্ডপীরের মাজার হিসাবে দীর্ঘদিনভাবে এখানে পরিচিত ছিল। এখানে আমাদের এলাকার অনেক রাঘববোয়ালরা এখানে এটা শিল্পদাতা ছিলেন। আমরা কোনো কিছু হিসেব করতে পারি নাই, তারপরেও আমরা অনেক কিছু মেনে নিছি। কিন্তু ইমানের তাগিদে পবিত্র রমজান মাসে তার মৃত্যু হয়েছে, কিন্তু মৃত্যু পরবর্তীতে তার এখানে দাফন প্রক্রিয়া সম্পূর্ণ করতে এখানে আমরা বাধা দিতে এসেছি। কারণ এখানে যদি এখানে তার দাফন হয় তাহলে এখানে একটা আপনার হবে, একটা এই মাজারে মানুষ মনে করে চেষ্টা করবে, এলাকার সমস্ত লোক মুশরিক হয়ে যাবে। তারই প্রতিবাদে আমরা বিবেকের কারণে এখানে সেটা বন্ধ করে দিয়েছি। স্থানীয়রা বলছেন কোনোভাবেই ঘরের মধ্যে লাশ দাফন করতে দেওয়া হবে না, কারণ একটি পক্ষ এখানে কবর খুঁড়ে মাজার ব্যবসার পায়তারা করছে। দিন পরই এখানে মাজার তৈরি হবে, মাজার তৈরি হয়ে এখানে আমভাবে ব্যাপকভাবে এখানে কবর পূজা চালু হয়ে যাবে। রসুলকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল কবর পূজা, মূর্তি পূজা, শিরক, কুফরকে পুরো পৃথিবীর মুখ থেকে চিরতরে উৎখাত করার জন্য। জনরোষে পাগলা হাবিবের লাশ ইতিমধ্যে অন্যত্র দাফনের প্রস্তুতি চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোনো কাজ করতে দেওয়া হবে না, বললেন এ পুলিশ কর্মকর্তা। এখানে খবর দেওয়া নিয়ে বা সমাহিত করা নিয়ে বা ওনার শেষকৃত্য সম্পাদন করা নিয়ে হয়তো একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। আমরা আইন শৃঙ্খলা রক্ষা করছি, আমরা এখানে আসছি। এখন মোটামুটি শান্ত, শৃঙ্খলাজনিত কোনো সমস্যা ধারণা তারা গ্রহণ করছিল যে হয়তো আমাদের জায়গা আমরা এটা চাই, কিন্তু তারা এই ব্যাপারে যেহেতু বলছে যে না, এটা যেহেতু অনেকের আপত্তি আছে, আপত্তি থাকার সাথে তার ব্যক্তিগত অন্য কোনো জায়গায় তারা সেখানে তাদের খবর দিবে।